অনেক দিন পর হাজব্যান্ডকে সাথে নিয়ে একটু ঘুরতে বের হয়ে গেলাম। আর আমি কোথায় গেলাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ওইদিকে ঘোরাঘুরি করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম, আর হাজব্যান্ড ওইদিকে টিকিট কাটছিল ভিতরে ঢোকার জন্য। এবং টিকিট কাটার পর আমরা ভিতরে ঢুকেও পড়লাম। আবার এসেছিলাম আমি, আরও দুইবার এসেছি, আমার আম্মার সাথে একবার, আমার হাজব্যান্ডের সাথে একবার। পরিবেশটা ভালোই লাগে, শান্ত নিরিবিলি। তবে আগেরবার যখন এসেছিলাম তখন বেশি ভালো লেগেছিল। তখন নদীর পাড় যাওয়া যেত, এখন নদীর পাড়ের রাস্তাটা বন্ধ করে দিয়েছে, ওইদিকে রুপটপের মতো কিছু একটা করেছে, তো এখন আর ওই পাশে যাওয়া যায় না। তো কি আর করার, এদিকে আমি আর আমার হাজব্যান্ড মিলে একটু ঘোরাঘুরি করছিলাম, ছবি তুলছিলাম, ভিডিও নিচ্ছিলাম। আর এদিকে আমি আগেরবার যখন এসেছিলাম তখন সুইমিং পুলটা একদম নোংরা ছিল, ব্যবহারও করার উপযুক্ত ছিল না। কিন্তু এবার দেখলাম ভালোই পরিষ্কার করেছে। তো আমি হাজব্যান্ডকে বলছিলাম আমি ভূতের বাড়িতে যাব। তো ওইদিকে টিকিট কেটে আরেক জায়গায় টিকিট জমা দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। আর সত্যি কথা বলতে ভিতরে ঢুকে না আমি খুবই ভয় পেয়েছিলাম, খুবই। কিন্তু হয়তো ভিডিওতে এত ভালো বোঝা যাচ্ছে না। হঠাৎ হঠাৎ যখন করে মুখের সামনে চলে আসছিল পুতুলগুলো না, তখন খুবই ভয় লাগছিল। তো ভেতর থেকে বের হয়ে একটু মাইন্ড ফ্রেশ করার জন্য চলে গেলাম রুপটপ সাইডে। আর এই যে তখন বলেছিলাম ওইদিকে তখন ঘুরতে যাওয়া যেত, কিন্তু এখন আর ওইদিকে ঘুরতে যাওয়া যায় না। ওইদিকে রুপটপের মতো করে ফেলেছে, তো এখন আর যাওয়া যায় না। তো একটু রেস্টুরেন্টের ভিতরে ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম। আর ওইদিকে স্নোফল হবে, তো ওইদিকে তার জন্য আমরা দুজন অপেক্ষা করছিলাম, হাঁটাহাঁটি করছিলাম, আমি কিছু রিলস বানাচ্ছিলাম। সরি, রিলস না, আসলে টিকটক করতেছিলাম। আসলে কি সময় পার হচ্ছিল না, এত গরম, প্রচণ্ড পরিমাণে গরম ছিল ওই দিন। আর স্নোফল হওয়ার কথা ছিল 5টার সময়, কিন্তু 6টার উপরে বেজে গেছিলো, তখনও দিচ্ছিল না। অপেক্ষা করতে করতে ফাইনালি সেই সময়টা এলো। আর মানুষ বলে না অপেক্ষার ফল আসলেই ভালো হয়, ঠিকই বলেছে, অপেক্ষার ফল আসলেই ভালো হয়। আসলে অনেকক্ষণ বসে থাকার পর যখন স্নোফলটা ছাড়লো না, আসলে অনেক ভালো লেগেছিলো। আর আশেপাশে আরও অনেক মানুষ ছিল, সবাই ওইটার জন্য এসেছিল আমার মনে হয়, কারণ এত মানুষ এতক্ষণ ধরে তো দেখলাম না। তো তারপর আমরা বাইরে বেরিয়ে গেলাম, বাইরে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করলাম। তারপর রিক্সা দিয়ে ভাবলাম একটু রিক্সা দিয়ে ঘোরাঘুরি করবো, তো রিক্সা দিয়ে ঘুরছিলাম। আর এই সাইডে কে কে এসেছো চিনো তোমরা? এই মসজিদটা কিন্তু একদমই ভাইরাল। আর মসজিদটা না আমার কাছে অনেক সুন্দর লাগে, অনেক। আর এরকম রাস্তা হলে না ঘোরাঘুরি করতে আমার অনেক ভালো লাগে। একটা কাপলও দেখছিলাম কি সুন্দর দাঁড়িয়ে আছে। আর তারপর আমরা একটা নার্সারির ভিতরেও ঢুকেছিলাম। নার্সারির ভিতরে অনেক রঙের বেরঙের ফুলের গাছ ছিল, বিভিন্ন ধরনের ফলের গাছ ছিল। আমার তো অনেক ভালো লেগেছিল, ইচ্ছে হচ্ছিল কিনে নেওয়ার জন্য, কিন্তু উপায় নেই। আসলে আমার বাসায় লাগানোর মতো কোনো জায়গায় নেই। তারপর ভাবছিলাম একটা পাখা কিনে নেব ঘরের জন্য, স্ট্যান্ড ফ্যান। তারপর ঘোরাঘুরি করে দেখছিলাম, আর আমি একটা ব্যাগও কিনে নিলাম, পার্স ব্যাগ। তারপর এদিকে ঘোরাঘুরি করে বাসায় চলে আসলাম।